নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক স্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। লালকেল্লা থেকে সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। ভারত পরমাণু হামলার হুমকি বরদাস্ত করবে না। স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে জবাব প্রধানমন্ত্রীর। পাক সেনাপ্রধান আসিম মুনির সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধের জিগিরি তুলেছিলেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিক্ষক। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মল্লিকপুরের ঘটনা। স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ দুর্ঘটনা বর্ধমানে। লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। দুর্ঘটনায় মৃত ১০, আহত কমপক্ষে ৩৫। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। লালকেল্লা থেকে সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর বক্তব্য, সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনোভাবেই মানব না। অপারেশন সিন্দুরের পর সিন্ধু চুক্তির বাতিলে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল সেই সিদ্ধান্ত বদলাবে না। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনোভাবেই সহ্য করব না। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য, সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনোভাবেই মানব না। আমাদের দেশের ভূমির উপর দিয়ে বইবে, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের অন্নদাতাদের। পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হিতের জন্য, দেশের হিতের জন্য এই সমঝোতা কোনোভাবেই মানা হবে না। গত ২২ এপ্রিল পেহেলগাঁওয়ে বৈতরণ উপত্যকায় জঙ্গিদের বুলেট বৃষ্টিতে রক্ত ঝরেছে ২৬ নিরীহ মানুষের। পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিরা এই নাশকতা ঘটিয়েছে। একের পর এক এই প্রমাণের জেরে পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল কার্যত পাল্টা দিতে শুরু করে দিয়েছিল ভারত সরকার। সিন্ধু জল চুক্তি বাতিল করে দেয় নয়াদিল্লি। ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত এবং পাকিস্তান। ১৯৬০ সালের চুক্তি মতে শতদ্রু, বিপাশা, রবি নদীর জল ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার অধিকাংশ জলের ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগা জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০%, ভারতের ২০%। তবে এই নদীগুলি শর্ত সাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদী বাঁধ দেওয়া নিয়ে বারংবার ইসলামাবাদের প্রবল আপত্তি। এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও উপনদীগুলি যে জল পাকিস্তান পেত তাতেই সেই দেশের চাষাবাদ, পানীয় জলের অধিকাংশ চাহিদা মিটত। কিন্তু পেহেলগাঁও জঙ্গি হামলার পর সেই চুক্তি বাতিল করে দেয় ভারত সরকার। এরপর পাকিস্তান একাধিকবার চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ করে, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। তারপর লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বর্তমান শর্তে কোনোভাবেই সিন্ধু চুক্তি মানা হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পরমাণু হামলার হুমকি বরদাস্ত করবে না। স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে জবাব ভারতের। পাক সেনাপ্রধান আসিম মুনির সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধের জিগির তুলেছিলেন। পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না। স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে সাফ হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে মোদীর ঘোষণা, পরমাণু যুদ্ধ নিয়ে ভয় দেখালেও ভারত সেটা আর সহ্য করবে না। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পাক সেনাপ্রধান আসিম মুনির সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধের জিগির তুলেছেন। স্বাধীনতা দিবসে পড়শি দেশকে সপাটে জবাব দিলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। সেখানে ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনির, এমনটাই মত বিশ্লেষকদের।
পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলবল ভুট্টো বলেন, যুদ্ধ বাদলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার। আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা। পরমাণু যুদ্ধ নিয়ে পাকিস্তানের মন্তব্যে ভারতের তরফেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। লালকেল্লা থেকেও ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না। বহুদিন ধরেই এই হুমকি শুনে আসছি। যদি আমাদের শত্রু এইরকম ভাবে হুমকি দিতে থাকে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভাষাতেই জবাব দেবে। যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে 15,000 টাকা। স্বাধীনতা দিবসের দিনই লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 15ই আগস্ট থেকে লাগু হচ্ছে প্রধানমন্ত্রীর বিকশিত ভারত যোজনা। নয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের 3.5 কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসের দিনে লালকেল্লা থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমবার চাকরিতে ঢুকলেই মিলবে 15,000 টাকা। আজ 15ই আগস্ট থেকে লাগু হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা। নয়া এই প্রকল্পের মাধ্যমে দেশের 3.5 কোটি যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করা হয়েছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, আজ থেকেই প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা লাগু করা হচ্ছে। বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পেলেই সরকারের তরফে দেওয়া হবে 15,000 টাকা। প্রধানমন্ত্রী ঘোষণায় আরও বলা হয়, নতুনদের যে সমস্ত সংস্থা চাকরিতে নেবে তাদের প্রতি কর্মচারী পিছু 3,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। নয়া এই প্রকল্পটি কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা অর্থাৎ ইপিএফও এর মাধ্যম পরিচালিত হবে। অন্যদিকে এদিন লালকেল্লা থেকে আরও একাধিক ইস্যুতে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি আগামী দীপাবলিতে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে আয়কর ক্ষেত্রে আমূল সংস্কারের ইঙ্গিত দেন। লালকেল্লায় দাঁড়িয়ে মোদী বলেন, দ্রুত জিএসটি ব্যবস্থায় বড়সড় বদল আসতে চলেছে। বহু ক্ষেত্রে কর কাঠামোয় সরলীকরণ হবে। অনেক ক্ষেত্রেই বড়সড় কর ছাড় পাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত। উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2024-এ তৃতীয় মোদী সরকার গঠনের পরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আর্থিক বাজেটে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা প্রকল্পের প্রস্তাব রাখা হয়। নয়া এই প্রকল্পের জন্য 99,04,476 কোটি টাকা বাজেটও রাখা হয়েছে। কিন্তু কবে থেকে এই সুবিধা মিলবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। কিন্তু এদিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী শুক্রবার স্বাধীনতা দিবসের দিন থেকেই কার্যকর হচ্ছে এই নয়া প্রকল্প। নয়া এই প্রকল্প অনুযায়ী প্রথমবার চাকরিতে যোগ দেওয়া যুবক যুবতীদের 15,000 টাকা দেওয়াই নয়, বেসরকারি সংস্থাগুলিকেও সাহায্য করবে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই। এই মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কানাইলাল দত্ত, বিপিন চন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীনের মতো সোনার ছেলেমেয়েরা। এই বাংলায় সেদিন বিদেশি শক্তির বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল তারা। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি। দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে বলে আশ্বাস দিয়ে মমতা লেখেন, যে সোনার দেশের স্বপ্ন দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার মল্লিকপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বেসরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই স্কুলেরই এক শিক্ষক। মৃতের নাম মনোয়ার হোসেন।
উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার মল্লিকপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বেসরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই স্কুলের এক শিক্ষক। মৃতের নাম মনোয়ার হোসেন। তার বাড়ি হারোয়া থানার বগদুরি গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্কিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল। সকাল 8:30 নাগাদ জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নেন শিক্ষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের অংশ হিসেবে লোহার পাইপ দিয়ে পতাকার দণ্ড স্থাপনের সময় অসাবধানতাবশত পাইপটি উপরের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গেই তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকেরা দ্রুতই তাকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটতেই স্কুল প্রাঙ্গণে চরম আতঙ্ক এবং শোকের পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েন এই অঘটনে। মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই বেসরকারি স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। সহকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন একজন জনপ্রিয় এবং পরামর্শদাতা সুলভ শিক্ষক। তার হঠাৎ মৃত্যুতে শুধু স্কুলে নয়, গোটা এলাকা শোকস্তব্ধ। প্রতিবেশীদের কথায় মনোয়ার বাবু ছিলেন শান্ত স্বভাবের, সমাজ সেবায় আগ্রহী একজন মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্কুল ভবনের পাশ দিয়ে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার গিয়েছে তার অবস্থান অত্যন্ত বিপজ্জনক। বহুবার এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। বিদ্যুৎপৃষ্টের ঘটনাকে তারা প্রশাসনিক ও অকাঠামোগত গাফিলতির ফল বলেই অভিযোগ তুলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।